যেসব আলামতে ধরে নেবেন আপনার ছেলেটা বিপদগামী হচ্ছে, মানে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিছু সিমটম সিম্বল আজকে আপনাদেরকে আমি বলে দিই যে আপনার ছেলেটা কখন বুঝবেন যে এই ছেলেটা নষ্টের দিকে চলে যাচ্ছে। এই আলামতগুলো একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। কারণ আপনার জীবনে আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার সন্তান। আপনার জীবনে মূল সম্পদই হচ্ছে আপনার সন্তান। সন্তান যদি ভালো থাকে, এই সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত নেবে। সন্তান যদি খারাপ হয়ে যায়, এই সন্তান কিন্তু আপনাকে জাহান্নামেও নিতে পারে। এই জন্য কিছু বিষয় বাপ মাকে, মানে প্যারেন্টিং, এটা আপনাকে বুঝতে হবে। সন্তান কখন ভালো হচ্ছে, কখন খারাপ হচ্ছে, এগুলো যদি আপনি বুঝতে না পারেন, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তান আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছেন। এখন এই আয়াত প্রমাণ করে সন্তানের দ্বীনি শিক্ষা এবং চরিত্র গঠন এটা মূলত মা বাপের দায়িত্ব। এক নাম্বার, যদি চরিত্র গঠন এবং দ্বীন সন্তানকে আপনি না শিখাইতে পারেন, তাহলে এই সন্তান কখনো আপনার কল্যাণকামী বা দিনদার সন্তান হবে না। এক নাম্বার। দুই নাম্বার, নামাজ থেকে দূরে চলে যাওয়া। ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত। তাদের পরে এমন এক জাতি এলো যারা নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এমন এক জাতি আসলো, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন যে ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা দিন মানতেছে না, ছেলেটা দিন ফলো করতেছে না, এই ধরনের কোনো ছেলের আপনি যদি অ্যাটিটিউড দেখেন, তাহলে জানবেন যে ছেলেটা বিপদগামী হতে বেশি সময় লাগবে না, ছেলেটা বিপথে চলে যাচ্ছে। এরপরে গেল দুই নাম্বার। তিন নাম্বার, মোবাইল এবং ইন্টারনেটে অতিরিক্ত আসক্তি। একটা ছেলে যদি আপনার গেম নিয়ে বিজি থাকে, টিকটক নিয়ে বিজি থাকে, অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি, রাত্রেবেলায় এই যে চ্যাটিং ফ্যাটিং, এগুলো নিয়ে যদি বিজি থাকে, এই ছেলের ব্যাপারে আপনি আশঙ্কা করবেন যে এই ছেলেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে যখন নামাজের কথা বলছেন স্যাত করে উঠতেছে, রেগে যাচ্ছে। দিন মানার কথা বলতেছেন, সে রেগে যাচ্ছে। ইসলাম মানার কথা বলতেছেন, সে রেগে যাচ্ছে। এই ছেলের ব্যাপারে সতর্ক থাকবেন। এরপরে চার নাম্বার, হঠাৎ রেগে যায় এবং একাকী সে চলাচল পছন্দ করে, একাকিত্ব সে খুব বেশি পছন্দ করছে। এরকম যদি হয়, তাহলে এই ছেলেটার ব্যাপারে আপনি আশঙ্কা করবেন। বন্ধু বান্ধবের সাথে সময় দিচ্ছে বেশি, বাসা বাড়িতে সময় দিচ্ছে কম। যেমন পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করছে, রুমে একা একা থাকতে পছন্দ করছে, বেশি বেশি রেগে যাচ্ছে, কথা কম বলছে। হ্যাঁ, এগুলো হরমোনাল পরিবর্তনের কারণে অনেক সময় হয়। কিন্তু যদি দেখেন যে ছেলেটা একেবারে পুরোটা তার মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি সতর্ক হন। ইয়াকুম আল কিযব, আল কিযবু আস-সিদকু ইউনজিবু আল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। যদি ছেলেটা বেশি বেশি মিথ্যা কথা বলে, জেনে নেবেন যে ছেলেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিবারকে সম্মান না করা। ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা বাপ মার সামনে উফ শব্দ, মানে এমন কোনো আচরণ করতে না করেছেন যেটার কারণে বাপ মা কষ্ট পায়। এখন আপনি যদি আপনার এই ছেলে বা আপনার মেয়ে আপনাকে সম্মান না করে, কন্টিনিউয়াস আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তাহলে এই ছেলের ব্যাপারে বা মেয়ের ব্যাপারে সতর্ক হয়ে যান, সে বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইসাল মুমিনু বিত্তুআনি ওয়াল লাআন ওয়াল ফাহিশ। মুমিন গালিদাতা, অশ্লীল ভাষী হয় না। আপনার ছেলেটা যদি বেশি বেশি গালমন্দ করে, আপনার মেয়েটা যদি গালমন্দ করে, জেনে নেন মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিগারেটের প্রতি এবং মাদকের প্রতি তার চরম লেভেলের আগ্রহ, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাত জাগা এবং রাত করে বাড়ি ফেরা, সন্দেহজনক আচরণ, এগুলোতে বাচ্চা কাচ্চা নষ্ট হয় বেশি। পড়াশোনার প্রতি অনীহা, গান বাজনা, অশ্লীল কন্টেন্টের প্রতি আসক্তি, ইসলামী পরিবেশ অপছন্দ করা, এগুলো অপছন্দ করছে। ধরে নিতে পারেন ছেলেটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য কি করতে হবে? বাপ মাকে ওগুলো বুঝতে হবে। বোঝার পরে নিজে ওরকম একটা পরিবেশ তাকে দিতে হবে ছোট থেকেই। যদি দিতে না পারেন, তাহলে এগুলো ধ্বংসের মধ্যে আপনার ছেলে পড়ে যেতে পারে, আপনার ছেলেটা বিপদগামী হতে পারে, আপনার ছেলেটা বিপথে চলে যেতে পারে। এজন্য ছোট থেকেই কাঁচাই না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। প্রত্যেকটা বাপ মার উচিত ছোট থেকে বাচ্চাদেরকে এইভাবে টেক কেয়ার করা।